শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পৌত্র ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী রচিত চিত্তবীণা গ্রন্থ থেকে কবিতা পাঠ পরিবর্তন। পুরুষোত্তম নরলীলায় নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানের এক অপরূপ নিদর্শন। সমীরের বাবা রেখে গেছে তারে ঠাকুরের স্কুলে। বাড়িতে থাকিলে পড়ে না কখনো, বই খাতা রাখে তুলে। প্রতিটি বছরে ফেল হয় সে, স্কুল বদলায়। পিতামাতা তার দিশাহারা থাকে, কেমনই কি জানি হয়। লেখাপড়া হবে ছেলের তাদের, মানুষ কিভাবে হবে? মহাদুরন্ত ছেলে বলে তারা জানে চেনা শোনা সবে। অবশেষে শোনে সমীরের বাবা বন্ধুজনের কাছে, তপবন নামে হিমায়তপুরে স্কুল এক আছে। আশ্রমে থাকে বালক বালিকা মনোরম পরিবেশে। ঠাকুর সেখানে আছেন সবার কল্যাণ উদ্দেশ্যে। তার সাথে থাকে আরো কতজন গৃহস্থ পরিবার। আশ্রম মানে ত্যাগ নহে হেথা, নাহি কিছু ছাড়িবার। জীবন কেন্দ্রে ইষ্টেরে রাখি তাহার প্রীতির তরে। সংসারে থেকে নরনারী হেথা আপন কর্ম করে। কলিযুগে হেথা ধর্মের রূপ নূতন করিয়া গড়ি। জীবেরে বাঁচান নর ভগবান, স্বনাম দান করি। কর্ম ধর্ম অভেদ আত্মা এক নয় আর ছাড়া। ঠাকুরের কাছে থাকেন যাহারা, বোঝেন এ কথা তারা। কর্মমুখর দিনে ও রাত্রে আশ্রম পরিবেশ। এইখানে নেই কলহ নিন্দা, দ্বন্দ্ব গ্লানির ক্লেশ। অনর্থ থেকে অঘুচে গিয়ে সকলই অর্থবান। নতুন যুগের যাত্রার রথে সারথি যে ভগবান। সমীর রয়েছে সহপাঠী সাথে আরামে ছাত্রাবাসে। যেখানে সকলে কাটায় সময় নিয়ত বিদ্যাভ্যাসে। গতানুগতিক শিক্ষায় নয়, নতুন ধারাতে শেখে। জীবনের সাথে শিক্ষার যোগ সদাই মাথায় রেখে। ঠাকুরের কথা লেখাপড়া জানা কেবল বিদ্যা নয়। আচার ব্যবহার সহজ জ্ঞানেতে বিদ্যার উপচয়। ডিগ্রির মাপে শিক্ষিত কত, যায় না কখনো জানা। শিক্ষা মানেই জীবনের পথে সামঞ্জস্য আনা। শিক্ষক হেতা ছাত্রে শেখায়, শেখে ঠাকুরের কাছে। নিত্য সুধায় আচার্য কাছে যত সমস্যা আছে। শিক্ষক হেতা ঠাকুরই শুধু, প্রকৃত সত্য এই। আর যতজন ছাত্র সবাই শেখে তাই সকলে। সমীর এখানে খুঁজে পেতে চায় তার পুরাতন দিন। ফাঁকি মারিবার চির অভ্যাস পুস্তকে উদাসীন। বিনা উদ্দেশ্যে হেথা হোথা ঘোরা, নয়তো বা বসে থাকা। পড়াশোনা করা ছাত্রদেরকে গল্পে মজিয়ে রাখা। দুপুর বেলায় চুপি চুপি তার শহরেতে পলায়ন। নিত্য সিনেমা দেখিবার তরে লালায়িত হয় মন। অকালে ফুরায় পাছের লাগিয়া বাবার পাঠানো টাকা। লোককে দেখাতে বই খুলে রাখা, আসলে পড়ায় ফাঁক। কিছুদিন যেতে প্রকটিত হলো সমীরের পরিচয়। হাজার বোঝালে বোঝে না, তবুও কাউকে করে না ভয়। মাস্টার মশাই ছিলেন যাহারা হইলেন বিব্রত। গোপনে ডাকিয়া সমবেদনায় ছাত্রে বোঝান কত। আদর সোহাগ মৃদু বকাঝকা, কিছুই থাকে না বাকি। শুনেও শোনে না সমীর সেসব, ক্রমাগত দেয় ফাঁকি। অনুশাসনের ধার নাহি ধারে, বেপরোয়া টিট ছেলে। সিনেমা দেখিতে শহরে পালায় একটু সুযোগ পেলে।
সাঙ্গদেরকে ঘিরিয়া বসিয়া সেসব গল্প বলা, ছাত্র আবাসে থাকিয়া তাহার নিজের খেয়ালে চলা, শিক্ষক সবে মিলি একত্রে নির্ণয় নেন শেষে, কিছুই হবে না সমীরকে বকে, নয়তো বা ভালোবেসে। বিপরীতে আছে অনুশাসনের অপলাপ হওয়া ভয়, সমীর কাহারও শুনিবে না কথা, সে তেমন ছেলে নয়। সবচেয়ে ভালো স্কুল হতে তাহার বহিষ্কার, আশ্রম হতে বাড়ি চলে যাবে, ঝামেলা হবে না আর। ঠাকুরের কাছে উপনীত হয়ে জানান তাহারা সব, মতামত চাই আগে ঠাকুরের, জানা চাই অনুভব। তিনি সবাকার মাথার ওপরে পালন কর্তা, তাই যা কিছু করার পূর্বে অবশ্য তার মতামত চাই। সব কিছু শুনে প্রেমিক ঠাকুর মিষ্টি হাসিয়া কন, শুনিলাম সবই, আপনারা যাহা কহেন এতক্ষণ, কিন্তু একটি বিষয় কিছুতে নাহি বুঝিবারে পাই, স্কুল হতে বার করা ছাড়া অন্য উপায় নাই। সমীরে তাড়ালে রটিবে কেবল এখানের অপযশ, দুধে শিক্ষক পারে না করিতে অবাধ্য ছেলে বশ। বিতাড়ন কভু সমাধান নয়, সামঞ্জস্য চাই, যাতে করে ওর মঙ্গল হয়, করেন সকলে তাই। এছাড়া নিত্য পাঠাবেন তারে আমার সন্নিধানে, ঝাঁঝালো কথায় হয় না যাতা, সমবেদনায় আনে। নিত যিনি নন পারেন না তিনি করিতে নিয়ন্ত্রণ, শিক্ষকে চাই ইষ্টের পদে পূর্ণ সমর্পণ। তাহলেই জাগে তাহার পরশে সুপ্ত ছাত্র প্রাণ, এমন না হলে শিক্ষা হয় না, যাকই বুঝিতে পান। মহা খুশি হন দয়াল ঠাকুর পাইয়া সমীরে কাছে, তখন শোনান বন্ধুর মতো যত না কাহিনী আছে। কথায় মত্ত দুটি বয়স্য এইরূপ মনে হয়, একজন যেন নয় রে বালক, অন্য প্রৌঢ় নয়। প্রয়োজন মতো পুরুষোত্তম আপনার স্তর হতে নামিয়া আসিয়া মিশিতে পারেন, বাধা নাই কোনো মতে। ঈশ্বর যিনি অধিপতি তিনি দুনিয়ার সবাকার, শিশু ও বৃদ্ধ নারী বা পুরুষ সব তিনি একাকার। তিনি নটরাজ লীলায় কুশলী, মঙ্গল অভিযানে, কৌশলে ছলে বলে তার লীলা কল্যাণ বহি আনে। তিনি একা নিজে তাহার উপমা, আবার তিনি যে সব, তিনি না বোঝালে কে বুঝিতে পারে, লীলা তার অভিনব। নরলীলা তার সর্বোত্তম, যতেক লীলার সার, জীব উদ্ধারে এ মরধরায় আসেন বারংবার। সমীরে কহেন ঠাকুর হাসিয়া মহা চতুরালি ভরে, তোরও শুনেছি টকি দেখিবারে মাঝে মাঝে মন করে। আমারও ছিল বালক বয়সে, যেমনটি তোর হয়, সব কাজ করে ছবি দেখা ওরে কোনো অপরাধ নয়। এখনো ভাবি পাই না সময়, কোথা পাই আসর। খুব ভালো হয় যা দেখিস, তাহা খাতায় লিখিয়া দিলে ভালো করে পড়ে নিতে পারি, তাহা অবসর যবে মিলে। মুখে শোনাটাও বাদ নাহি যাবে, যখনই সময় হবে। মোর হেফাজতে তোর খাতাখানি ভালো করে রাখা রবে। শোনা ও পড়ায় দুই দিক দিয়ে উপভোগ হবে মোর। আমি জানি এই প্রস্তাবে ওরে কষ্ট হবে না তোর। ঠাকুরের কথা শুনিয়া সমীর মহা পুলকিত হয়। এমন করে তো কোনো দিন কেউ তারে কভু নাহি কয়। তার গুরুত্ব এতখানি তাহা নিজেই বুঝিত না যে,
নব আনন্দে শিহরিত হয়, মন লাগে সব কাজে। সিনেমা দেখিয়া যত্নে লিখিয়া খাতার পাতায় তাহা ঠাকুরে দেখায়, মন ভরে যায় নব আনন্দে আহা। ভালো করে দেখে, ভালো করে লেখে, আরো ভালো সব চায়। দেখিত না যাহা, বুঝিত না যাহা, এখনো তাহাও পাই। লক্ষ্য হয়েছে ঠাকুরের প্রীতি করিতে উৎপাদন, আগেকার মতো সিনেমা দেখিতে চাহে না তাহার মন। যেটুকু দেখে তাহাই বিশদ ধরিয়া রাখিতে মনে, উপায় কোথায় ভাবে একান্তে, ধ্যানেতে অন্বেষণে। সাজায়ে গোছায়ে সোনার আখরে, ভাষায় বাঁধিয়া সব ঠাকুরের কাছে অর্পণ করে আপনার অনুভব। মহা উৎসাহে দয়াল ঠাকুরও পথ নির্দেশে তারে উৎসাহিত করিয়া তোলেন নানা ভাবে বারে বারে। সিনেমা দেখাটা অবশেষে তার উপলক্ষ্যই হয়, ঠাকুরের প্রীতি লক্ষ্য এখন সিনেমার নেশা নয়। দেখিতে দেখিতে রচনা লেখায় হাত খুলে যায় তার। ঠাকুর সবারে ডাকিয়া কহেন, লেখে কি চমৎকার। বাংলা ভালো লিখিস এবার, একটুকু কাজ কর। ইংরাজি লিখে বাংলাগুলোর করবে ভাষান্তর। নতুন ভাষার নতুন আবেগ, পাবিরে নতুন রস। খেলার ছলেই ইংরাজি তোর হবে আপনার বশ। বানান, গ্রামার, হস্তলিপির চূড়ান্ত ভালো চাই। যেন সবে বলে ইংরাজি জানা এত ভালো ছেলে নাই। ইংরাজি ছবি আসিলে কখনো দেখার মতন হলে, দেখতে সেটাই অনুমতি নিয়ে অবশ্য যাবি চলে। সব ভাষা সব আদব কায়দা রাখবিরে জেনে চিনে। শেখা নাহি যায় এখানে কিছুই, অধ্যাবসায় বিনে। জানাটাই হবে লক্ষ্য রে তর, তাও হবে মোর তরে। নেশা মেটাবার বাসনায় কভু যাবি না সিনেমা ঘরে। দেখবি যেটুকু বোঝায় লেখায়, হজম করিয়া তাই। অন্য কিছুতে হাত দিবি পরে, ক্ষতি তাতে কিছু নাই। শোন ওরে ছেলে, চৌকস হবি, হবিরে বিজয়ী বীর। চলিবিরে মহা উল্লাসে ভবে, উচ্চ করিয়া শির। তোর মাঝে আমি চিরদিন ওরে নিজেকে দেখিতে পাই। এইটুকু আশা, আর কোনরূপ আকাঙ্ক্ষা মোর নাই। সমীর এখন ভাসিয়া চলেছে মহা আবেগের টানে। শীর্ণ হলেও নদী ধায় দূরে মহাসাগরের পানে। ছোট থেকে বড় নেশায় পড়েছে, ভেঙে গেছে তার ভুল। দুর্বার এক প্রীতির বাঁধনে হয়ে সদা মশগুল। নিজেকে সাজায় ওলটে পালটে, নিজেকেই শুধরায়। ঠাকুর যেমন চাহেন তেমনি নিজেকে সাজাতে চায়। যুক্ত যেমন হয়েছে তেমনি যুক্তি এসেছে মনে। আগেকার মতো হয় না উতলা ছবির আকর্ষণে। বেতাল পাগল দুর্দম এক নদীতে পড়েছে বাঁধ। প্রীতিবন্ধনে পেয়েছে সহসা নবমুক্তির স্বাদ। কখনো সখনো ছবি দেখে ঠিক, সিনেমা তারে না খায়। সংযত হয়ে স্কুলে যায় বিদ্যার চর্চায়। মন সে দিয়েছে, নিত্য রয়েছে পাঠ্যাভ্যাসেই রত। বিদ্যালয়ের ছাত্র আবাসে অন্য ছেলের মতো। খেলায় লীলায় অদ্ভুত এক পরিবর্তন হয়। সকলের কাছে হয় না যাতা, করিলেন লীলাময়। শ্রী শ্রী ঠাকুরের বাণী। বুক ফাটানো টান যেখানে, প্রাণ যেখানে ধায়, তাহারই মন পেতে গিয়ে তার ভাবি সে পায়।
এই কবিতা আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। এই গ্রন্থ আপনি অনলাইনে সংগ্রহ করতে পারেন অ্যামাজন, ফ্লিপকার্ট, মাস্টার উইদিন